পেঁয়াজে কিছুটা স্বস্তি ফিরলেও আলুর বাজার এখনও চড়া। পর্যাপ্ত যোগান সত্ত্বেও কমেনি সবজির দাম। মাছ নিয়েও আছে ক্রেতাদের অভিযোগ। আইনজীবী সাইফুলের লোহাগাড়ার বাড়িতে 2 উপদেষ্টা। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান, হত্যার দ্রুত বিচারের আশ্বাস। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। রাজনৈতিক শক্তি প্রদর্শন করতেই বিনা সুদে ঋণের ফাঁদ পাতেন মোস্তফা আমিন। ঢাকায় মানুষ এনে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ফন্দি। ডক্টর ইউনূস যেহেতু ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা, উনি ভালো একটাই করে, ওই হিসাবে আমি গেছি যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষকে ঋণ হিসাবে দিব বিনা সুদে। মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের তারিখ ঠিক করা উচিত বললেন ডক্টর বদিউল আলম। সাংবিধানিক দায়িত্বে থেকে অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের তাগিদ। যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে। রোহিঙ্গা সংকট থেকে দৃষ্টি সরেনি আন্তর্জাতিক মহলে বললেন ডক্টর খলিলুর রহমান। জানুয়ারিতে জাতিসংঘের বিশেষ সম্মেলনে মিত্র দেশগুলোর সমর্থন প্রত্যাশা। আমরা এই ইস্যুটিকে শুধু পুনরুজ্জীবিত করার নয়, বরঞ্চ এর একটা টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়ার আশা রাখি। ফিফা দ্য বেস্ট 2024 পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ফুটবলারদের তালিকা প্রকাশ। ভিনি, রদ্রির সাথে রয়েছেন মেসিও।